করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আপনারা বসতে পারতেন না। আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজটা আপনারা করলেন না, আল্লাহ করাইলো। তো যে আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের এই ফরিদপুরের আঙ্গিনায় জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই যে হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে আমার খুব সন্দেহ হয়, এরা তো বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরেই লাফদা উঠবে। এরা বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না। কিরে বাচ্চারা, ওয়াজ শুনবা? লাফদা উঠবে না তো? যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, মুসলমানেরা কয় দল? আমার ভাই তো খুব খেপে গেছেন, ঠিক কেন বলেন? আসলেই তাই। মসজিদের মধ্যে যখন আমরা যাই, আমরা কোন দলের মুসলমান দল খেয়াল করে কোনোদিন কাতার করি না, জোরে কোন ঠিক কিনা? কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই, জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ যদি হুজুর না আসে তখন বিএনপি আওয়ামী লীগ দুইজনই জামাত ইসলামকে বলে, ভাই আপনি সামনে যান, ঠিক কিনা বলেন? যে শোনেন বলতেছি, আজকে মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোনো দলীয় পরিচয় চলে না, সব মুসলমান ভাঙ্গে এক কাতার হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনের মাহফিল কোন দলের? তাহলে এই জায়গায় এসে এক দলীয় ওয়াজ হবে, মানুষ তো অবশ্যই গরম হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করব এবং আমার ভাইকে অনুরোধ করব, আমি যতক্ষণ ওয়াজ করব আপনি এখানে বসে থাকবেন। খালি মিদা পাড়া থাকলে হবে না, আজকেও থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তখন ছিল হাসিনার আমল, এখন তো আর হাসিনা নাই। এখন আর হাসিনা আছে? এখন আমরা একটা সুন্দর পরিবেশ পাইছি কথা বলার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সূরা মুলক, আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে, জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে? আরো জোরে বলেন। শুধু রাজ্য রাজত্বের মালিক না, ক্ষমতার মালিককে? এখন যদি কেউ বলে ইউনূস সরকার ক্ষমতায় আছে, আপনারা বলেন তো এটা কি তাওহীদ না শিরক? এ জবান খুলে বলা লাগবে, তাওহীদ না শিরক? তাহলে ইউনূস ক্ষমতায় নাই, মূল ক্ষমতায় কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে,
এইরকম কোন কথা মুসলমান বলতে পারবে না সূরা মুলকের এই আয়াত বিশ্বাস করলে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি শুধু কোরআন শুনবেন না কোরআন বিশ্বাস করবেন? সবাই পারবেন না। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস কইছে, হুদাল্লিল মুত্তাকিন কইছে। খুব খেয়াল করবেন, আল্লাহ এখানে হুদাল্লিন নাস না বলে মুত্তাকিন বলার কারণ হলো এই নির্ভেজাল কিতাবকে সবাই বিশ্বাস করতে পারবে না, একমাত্র মুত্তাকি যারা তারাই বিশ্বাস করবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সবাই করবে না। তো যাই হোক, সেই কোরআনের সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে বহুদিন পরে আইছি। আমি একটু কোরআন থেকে আপনাদের ওয়াজ শোনায়া বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাকে দেখাবার চাই। কোরআন খালি শুনলে হবে না, এই কোরআনকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? দেখা লাগবে। আপনি যেই দলই করেন, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না। আমরা এক দল, ঠিক কিনা বলেন? কয় দল? এক দল। মসজিদের মধ্যে যেমন এক দল, সব দল ভাঙ্গে এক কাতার, কোরআনের মাহফিল আমরা সব দল ভাঙ্গে এক দল হব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ, তাহলেই কোনো সমস্যা নাই। আহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। কোন সময়? জোরে কান, কোন সময়? মাশাআল্লাহ, আমি বলছি কোন সময়, আপনারা করলেন সব সময়। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব খেয়াল করবেন, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষ নেক আমল করতেছে কিন্তু সুন্দর আমল করতে পারতেছে না। ধরে কান কথা ঠিক কিনা? কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আজকে দেখেন এখানে আপনাদের থানাপাড়ায় মাহফিল, আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে। ঘোরার কারণ আমি এখানে এসে বুঝলাম এখানে বসার জায়গা নেই। আজকে এত মানুষের ঢল আমি বাইরে দেখলাম, এই মানুষগুলো যদি আসে দাঁড়ানোরও জায়গা থাকবে না। এমন একটা ছোট্ট পরিসরে আপনারা আজকের মাহফিল করছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পরীক্ষা করবেন কি আমল? নেক আমল না, আহসানু আমালা, সুন্দর আমল। নেক আমল আর সুন্দর আমলের মধ্যে তফাৎ আছে। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপের নেক আমল। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, স্বামীর নেক আমল। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, ছেলের নেক আমল। কিন্তু নেক আমলের কথা আল্লাহ বলে নাই, সুন্দর আমলের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর আমল মানে কি? নেতাও নামাজ পড়বে, চামচাও নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা হলো সুন্দর আমল। সবাই মিলে নামাজ পড়া লাগবে জামাতের সাথে। জোরে কোন কার সাথে? এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই শহীদ জিয়ার মতন প্রেসিডেন্টের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যিনি নিরপেক্ষকে ভাঙ্গে দিয়ে বিসমিল্লাহ বলে সংবিধান শুরু করেছে। দরকার কথা ঠিক কিনা? ইসলামকে মূল্যবোধ হিসাবে ঘোষণা করেছে। মৃত্যুর সময় তার টাঙ্কের মধ্যে জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গিয়েছে, ব্যাংকে 1 টাকাও পাওয়া যায়নি। আমার ওস্তাদ আল্লামা নজিবুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলাম, শহীদ জিয়াকে আমরা কার সঙ্গে তুলনা করব? উনি বললেন একজন মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপাল। উনি বললেন উনি হচ্ছেন হযরত ওমর ফারুকের সেমটম। দরকার সুবহানাল্লাহ। 2011 সালে যখন হজ করতে গেলাম, আরাফার ময়দানে গিয়ে দেখি আমাদের মাথায় যে গাছ বাতাস দেয়, যেই গাছে বাতাস লাগে জান্নাতের বাতাস শরীরে আসে, এই গাছটা কেউ লাগায়নি, জান্নাতি মানুষ শহীদ প্রেসিডেন্ট লাগাই দিয়েছে। দরকার সুবহানাল্লাহ। কেমনে বুঝলো এই জায়গায় নিমের গাছ লাগান লাগবে? বোঝেন আপনারা?
সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে সঠিক আছে কিনা আজকের এই দুইটা আয়াত দিয়ে আপনারা শোনেন, শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আরে আমার বাড়ি বগুড়া, শহীদ জিয়ার প্রেসিডেন্ট বাড়িও বগুড়া, ঠিক কিনা বলেন? আমি বগুড়ার ছেলে, উনি বগুড়ার এক কলেজের ভিপি ছিলেন, বগুড়ার কলেজের, পাবনা কলেজে না। কি ভাই এ হাসি কি? ওদের শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, আপনারা থাকবেন না? হ্যাঁ, তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর কামালের সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি হবে না। সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারা কারা বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন চান, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। বুড়া মানুষ তো একটু গরম না দিলে আপনার মনে করবেন হুজুর হয়তো আগেকার মতন নাই। কারণ আমার সঙ্গেকার যেগুলো বক্তা, অধিকাংশ বক্তাই মারা গেছে। আমি আগে আপনাদের ফরিদপুরে যতবার ওয়াজ করছি, আমার ভাই কাউসারি সাহেবের সাথে ওয়াজ করছি, আপনাদের মনে আছে? সিদ্দিকুর রহমান যশোরী, কাউসারি, হেলাল উদ্দিন, এরকম যত বক্তা ছিল সমস্ত বক্তারাই মারা গেছে। আর যে কয়টা বর্তমানে আছে বৌসল নিয়ে শুয়ে আছে, মাঠও তার চলতেছে না। কিন্তু আমি বুড়া হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, এরপরও জনগণ এখন পর্যন্ত আমাকে ছাড়তেছে না। কারণ আছে না নাই? কি কারণ? হাসিনার সময় ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারি নাই, কিন্তু অ্যাঙ্গেলে এমন ডোজ দেওয়া দিছি আওয়ামী লীগের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। ধরে কোন কথা ঠিক না? যার কারণে পাবনা জেলায় আমাকে ঢুকতে দেয়নি। আপনাদের ফরিদপুর থানার ওসি আমাকে মোবাইল করে বলল, হুজুর ফরিদপুর থানায় যদি কোনো আপনার মাহফিল থাকে আপনি ক্যান্সেল করে দেন, কারণ থানার মধ্যে ঢুকলে আপনি গ্রেফতার। আমি মনে করলাম হয়তো ভাঙ্গুরা থাকবে। ভাঙ্গুরার ওসি একই কথা, ওই চাটমোহরের ওসিও তাই, ওই আটঘরের ওসিও তাই, ওই সুজানগরের ওসিও তাই, আমিনপুরের ওসিও তাই, পাবনা সদরের ওসিও তাই, ওই ঈশ্বরদীর ওসিও তাই বলল। সমস্ত থানার ওসি বলল ঢুকলে আপনি গ্রেপ্তার। আমি বললাম আমার কি জন্য গ্রেপ্তার? বলে এমন কথা আপনি বলেন হাসতে হাসতে কলজার মধ্যে ঢুকে যায়। এই জন্যে আপনার ওয়াজ আর চলবে না। আমি মনে করেছিলাম হাসিনা 41 সাল পর্যন্ত যদি থাকে ভাই, তাহলে পাবনা থামার ঢোকার আর চান্স নাই। কিন্তু দেখলাম 24 সালে আল্লাহ আউট করে দিছে। ও হাসিনা তুমি কোথায়? আজকে ভবিষ্যৎ আবার পাবনায় ঢুকেছে। জোরে করে কথা দেখতে না, কোথায় তুমি? দুইজন হাত ধরে টানে আর তিনজন ঠেলা দিয়ে টেদর তুলে দেয়। ওবায়দুল কাদের কাউয়া উঠাই বলে খেলা হবে। আজকের খেলা হবে আল্লাহর কোরআন দিয়া। তোর এখন ঠিক আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, যেই কোরআনকে সংবিধান হিসাবে আপনারা দেখতে চান, সেই কোরআনটা আসলে কেমন? কেমন? কি ভালো? খালি মুখ দিয়ে ভালো করলে বললে হবে না তো। আজকে প্রাইমারিতে সরকার বেতন দেয়, ইয়েতিমখানা কোরআনের মাদ্রাসাত 1 টাকাও সরকার দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মুখে ভালো বললে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন কত ভালো এটা আজকে ফরিদপুরের লোকজনকে দেখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, খালার বাড়িতে রাখালি করতেন, ছাগল ঠিক মতো চড়াবার পারতেন না। খালা চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? ওমর ফারুক বলে আমি আবার দৌড় দিতাম, যে কয়টা ছাগল ছাড়া পড়ছে সবগুলো নিয়ে খালারে জমা দিতাম। খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। জোরে কোন কথা ঠিক কি না? একটা রাখালকে আল্লাহ যদি কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই?
আজকে আপনাদের গ্রামে যদি 10টা কোরআনের হাফেজ থাকে, 4 সালে কোনো গল্প হয় না। যদি গ্রামে একটা এসপি থাকে, একটা ব্যারিস্টার থাকে, একটা ইঞ্জিনিয়ার থাকে, একটা ডাক্তার থাকে, তাহলে সবাই গল্প করে আমার গ্রামে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, এরকম ওসি সাহেব, এসপি সাহেব আছে। তোমার গ্রামে যে 4টা হাফেজ আছে, একবারও কয় না। অথচ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, সম্মানী কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? একই ছেলের মাস্টার যদি 3টা হয়, ইংরাজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, এখনো পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? কথা কন না কেন, কয়টা? তো 2টার বেতন মাস গেলে দাও, একটার খবর নেই। তার মানে ছেলে যখন বলতেছে বাবা আমি এখন নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই রে। 3 মাস পরে এসে হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি অনেক কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন, কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন কি শুনছে? আপনারা বলেন তো, আর এই শোনাটা হুজুর বেঁচা থাকা না মরে যাওয়া? ইংরেজি মাস্টারের সময় কোনো ফতুয়া নাই, অঙ্কের মাস্টারের সময় ফতুয়া নাই, ফতুয়া মারতেছে হুজুরের উপরে। ধরে কারণ কার উপরে? কি জন্যে? কারণ বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের হাফেজ হয়, কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না। ধরে কারণ কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন যখন আমাদের বাংলাদেশে চালু হবে, তখন আপনারা দেখতে পারবেন এই কোরআনটা আসলে কি। আমি আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি হযরত ওমর ফারুকের কাছে। বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে বলেন, কি দেখার জন্যে? কোরআন শোনা যায় কিন্তু কোরআন তো দেখা যায় না। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলেন, রাখাল তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে আমার জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এখনো যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা, যে আয়াতে কারিম তেলাওয়াত করলাম এটা আপনারা বিশ্বাস করেন? তাহলে বিশ্বাস করলে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন। এটা কি আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় জানবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? এখানে যারা মাগরিব এশার নামাজ না পড়ে, আমার ভাই তো নামাজের কথা খুব বললেন, মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত পাবেন? কত মানুষ? কথা কয় না কেন? দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজা পড়ে, তারপরে আপনি জান্নাতে যাবার পারবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনার ঈমান আল্লাহ নষ্ট করেছে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কথা ঠিক না? বাইনাল আবদি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন মাগরিব এশার নামাজ যারা না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় আপনারা ফজরও পড়বেন না, এটা আমার মনে হয়। কারণ মাগরিব এশা সহজ নামাজ, ফজর হলো কঠিন নামাজ। জোরে কোন কথা ঠিক কি না? তো সহজ 2 ওয়াক্ত পড়েন নাই, কঠিনটা আপনারা পড়বেন? কি মনে হয় যারা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা আসল না নকল? রাখাল বড় পথিক
ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক না? এরকম আসল একজন মুসলমান আপনাদের পাশেই। আজকে আমার জামাই ডক্টর আব্দুল বারী রশিদ ওখানে ওয়াজ করতেছে, মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের নেতা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, আমার বিশ্বাস রাষ্ট্রপতি আপনার দরখাস্ত গ্রহণ করে আপনার ফাঁসি বন্ধ করে দিবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করবে, আমার মৃত্যু কার্যকর হবে না, কিন্তু আমি তো দেখেছি বাংলাদেশে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? এই 3টার নামে শেষে আবার রহমান আছে। একটা হলো শেখ মুজিবুর, কথা কন না, নাম জানেন আপনারা? তাহলে বলেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন, এই 3টা রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। নিজামী সাহেব বললেন, যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলল, এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, কারণ কি? সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বিএনপির মধ্যেও একজন নেতা বর্তমান জীবিত অবস্থা আছে, তাকে মৃত্যু বলা যাবে না, সালাউদ্দিন কাদের চৌধুরী। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে, পথিক আসল মুসলমান যদি হইতা তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক থাকতে। তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে আমার হুচ্চুম করছে, বলতেছে, ভাইরে আসলেই তো তাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করো তাহলে তওবা করো। আমরা 4 ভাই, আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমার বড় ভাই ওই আবার আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার। যেদিন হাসিনা চলে গেল, বুঝলেন, সেই দিন আমার ভাই দেখি আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমার আবার সিসি ক্যামেরা আওতাভুক্ত, তো কে কি করতেছে সব আবার দেখা যায়। আমি চিন্তা করলাম, আমার ভাই আজকে মসজিদের মধ্যে ঢুকলো কেন? আস্তে করে আমি বের হয়ে ভাইকে সালাম দিয়ে বললাম, ভাই খবর কি? আমার ভাই বলতেছে, তওবা করব। কেন তওবা করবা? যেই দেশের মেম্বার থেকে এমপি মন্ত্রী পর্যন্ত দলের পোলা যায়, এই দল আর কর্ম না রে, আমি তওবা করবার চাই। তার মানে সে আওয়ামী লীগ করে ভুল বুঝিছে, এখন ভালো হবার চাই। সুযোগ আছে না নাই? ওমর ফারুক বলতেছে, রাখাল আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ধরে কোন কি আসে? ফিরে আসা। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে তওবা পড়ি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনাদের পাবনাতে একদল আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যখন আছে না, এ কথা কেন এ ভাই আবার এক ঘুতে মারেন কেন? এক ঘুতে এরকম একটা দল আছে না নাই? আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আমার ভাই যে একটা কথা বললেন, এই যে পীর ধরা, পীর ধরা কি? পীর ধরা না আল্লাহ ধরা? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। জোরে বলেন, কার মাধ্যমে? নবীর মাধ্যমে আল্লাহ ধরা লাগবে। কারণ আল্লাহ ধরার রাস্তা আমরা জানতাম না।
নবী আমাদের দেখায় দিয়েছেন। এই জন্য বলবো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। তরিকা চারটা না, তরিকা হলো একটা। জোরে বলেন কয়টা? অনেকে বলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকা। চারটা রাস্তা ইসলামে নাই, ইসলামের রাস্তা হলো একটা। জোরে বলেন কয়টা? তরিকার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি, আমি মূর্খ মানুষ, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই, আমরা সকলে মিলে তওবা করবার চাই। আপত্তি আছে ভাই? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা বলেন তো, মুনাফিক আর কাফের এই দুইটার মধ্যে বেশি খারাপ কোনটা? এই যে কি হয় বুঝলেন? মুনাফিক থাকবে জাহান্নামের নিচে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। কাফেরা যে পেশাব পায়খানা করবে, নিচে মুনাফিকেরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, হুজুর, এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বার হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, কাফের মধ্যে মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। মুনাফিকের আবাদ কোন জায়গাতে হবে? ওমর ফারুক বললেন, রাখাল আমার মধ্যে মুনাফিকের কে দেখলে? সঙ্গে সঙ্গে রাখাল বললেন, লিমা তাকুলু মালা তাফআলু। দেখছেন, কোরআনের কথা বলবেন, কোরআনের কথা বলে চিল্লাচিল্লি করবেন, কিন্তু সেই কোরআন অনুযায়ী আপনি চলবেন না। এ হলো এক নম্বর মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এক ছাত্র সে কয়, হুজুর, বহু দূর গেলে ব্রিজ পাওয়া যায়, আর সোজাসুজি গেলে আমার বাড়ি খুব কাছে, এমন একটা দোয়া দেন তো, ব্রিজ ছাড়া নদী পার হওয়া যায়। তো ওস্তাদ বলতেছে, বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি আর পানির মধ্যে পা দিবি। ওস্তাদের কথা বিশ্বাস করে ছাত্র সেদিন থেকে বিসমিল্লাহ করে নদীর কিনারে গিয়ে বলে চোখ বন্ধ করে পা দেয়, পানি শক্ত হয়ে যায়, তুই ওই পারে সরে যায়। এভাবে 2 বছর যাওয়া আসা করছে। তো মা বলতেছে, যেই হুজুর এত আল্লাহর ওলি, তার দোয়াতে তুই নৌকা ছাড়া, ব্রিজ ছাড়া নদী পার হোস, ওই হুজুরকে একদিন দাওয়াত দিত। তো ছেলে এসে হুজুরকে বলতেছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। তো হুজুর তো দাওয়াত পায় খুব খুশি, চ যাই। এখন ব্রিজ পাড়তে নদীর দিকে ছাত্র যায়, ওস্তাদকে কেড়ে পাগলা, ওদিকে নৌকাও নাই, ব্রিজও নাই, ওদিকে কেন যাস? এই দিক দিয়েই তো আমি যাই। ওস্তাদ কয়, পাগল নাকি, নদীর মধ্যে তুই কেমনে যাস? আপনার দোয়াতেই যাচ্ছি হুজুর। নদীর কাছে গিয়ে চোখ বন্ধ করে বিসমিল্লাহ কইছে, ওই পারে গেছে, যাবেন হুজুর আসেন। বিসমিল্লাহ করে চোখ বন্ধ করলে তো পানি শক্ত হবে। ও হুজুর বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে যে পাও দেয়, খপকটি ডুব খায়। হুজুর আপনি ডুবা গেলেন। হুজুর কান্দের বলে, আমি নসিহত করেছি কিন্তু আমল করি নাই। অনেক বক্তাকে আল্লাহ বক্তা বানিয়ে জাহান্নাম দিবে, যারা ওয়াজ করেছে কিন্তু আমল করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল আমাকে মুনাফিক বলার কারণ কি? রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন, আপনার মুখের সাথে মনের মিল নাই। আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে আপনি আমাকে রাখাল ডাকলেন কেন? আর যখনই আপনি আমাকে রাখাল বলতেছেন, তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, মালিক ছাড়া রাখাল দিবার পারবে? জোরে কান পারবে? আপনাদের পাশেই বাইকোলা আছে না নাই? আমি ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিছে। আমি টাকার দিকে চকচকা টাকা পকেটে থুয়ে বললাম, ভাই কি জন্য টাকা দিলেন? হুজুর দোয়া করেন আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা দিছে, পুত্র যেন দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা দিছে, আল্লাহ যেন পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বাইর করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, আপনি টাকা দিলেন কেন? আমি বললাম, পাগলা তুই জানিস না, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা দিত।
যতবার আমার বইয়ের বেটা বাচ্চা চাইছে প্রত্যেকবারে আমি দোয়া করছি, আল্লাহ এইবার একটা পুত্র দাও, কিন্তু আমার দোয়াতে আমার বইয়েরটাই পুত্র হয় না, তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই 100 টাকা দিয়েছি টাকা নিয়ে মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে এই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কর কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে তোমার মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা দিরহামের বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? তুমি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সুবহানাল্লাহ বলেন। সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর আমার মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি উটের এক পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চোখের পানি নিয়ে বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে রাখালের মালিক আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকতো বাংলার কোনো মুসলমান কোনো অপকর্ম করতে পারতো না। জোরে কর কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি আজকে বাস্তব কোরআন রাখালের মধ্যে দেখেছি, রাখাল চলতেছে আল্লাহর কোরআন অনুযায়ী, কেউ না দেখলেও কে দেখে? রাখাল ওমর ফারুকের পিছনে যে বলতেছে, ভাই যতই কান্দ তোমাকে আমি উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে। মারাত্মক এই 2 উঠ লোকের, এই 2টা কেড়ে যাদের পেশাব লাগতেছে তারা এক সাইডে বসবেন। মারাত্মক কথা এখানে আসতেছে, খেয়াল করে দেখেন যে আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ। এই রাখালের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি দা দেখলাম, তোমার কোরআনকে দেখতে পাইলাম। রাখাল বলতেছে, তুমি যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা, আপনার বলেন তো আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কথা কয় না। জান্নাত। সবসময় আমি তার সঙ্গে বহু মাহফিল করছি। আপনাকে পাবনা দারুল আমান ট্রাস্টে 2009 সালে ওয়াজ করার পর কিন্তু আমার ওয়াজ পাবনা বন্ধ হয়ে গেল। উনি সবসময় আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মৃত্যু দিও। জোরে কোন কথা ঠিক কিনা? বলতো না? মোনাজাত শোনেননি তো? জেলখানার মধ্যে মারা গেলে তো শহীদ হবার পারবে না, এই জন্য আল্লাহর ইশারায় হাসিনার মাধ্যমে আল্লাহ জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার চাহিদা ছিল সাধারণ মৃত্যু আমি চাই না, আমি শাহাদতের কামনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আহা, একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, তোমার চাহিদা কি? দুনিয়াতে তোমার কোনো ভালো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
ওমর ফারুক বলে, রাখাল তোমার কি চাহিদা নাই? রাখাল বলতেছে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বললে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বলেছি, খুব খেয়াল করবেন। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। রাখালের দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখতে চাই। রাখালের দুনিয়ার চাহিদা কি? মহামানব হযরত উমরকে এক নজর দেখতে চাই। কারণ উমর যদি আল্লাহর কোরআন না চালাতো, তাহলে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারতাম না। সে হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? হযরত উমর দেখা দিয়ে আমি, আপনারা কি বুঝতেছেন? বর্তমানে তার উমর দেখা যাবে না। উমরের মতন ন্যায়পরায়ণ নেতাকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কে? কাউয়া কাদেরের মতন নেতা দেখবেন? খুব খেয়াল করবেন। আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে। আগামীতে এইরকম ভালো নেতা দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছেন? কথা বলেন। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে। আমার দিকে তাকায় দেখেন, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা? উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। কেন রাখাল? আমি তোকে বলতেছি মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কেরে রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোর জান্নাত দেবে, কোরআন শরীফ তেলাওয়াত করে কইলাম, এরপরে তো সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলে, পথিক, মরার পর আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনার বলেন তো, বাকি ওয়াজ করা সহজ না কঠিন? আমি যদি বলি টাকা দিল 10, ভেস্ত ফসা ফস, টাকা দিল 20, আল্লাহ ভেস্ত দিয়ে দিস, আপনার বলেন তো এইগুলা কি নগদ না বাকি? সারা জীবন ঘুষ খাচ্ছে, ওই ঘুষেরও 10,000 টাকা দিচ্ছে, বক্তা না বুঝে লিল্লাহি তাকবীর দিয়ে ওর 14 গোষ্ঠী জান্নাতে পাঠাচ্ছে। আর একটা অটো ভ্যান চালক সারাদিন ভ্যান চালাইছে, রক্ত পানি করে ভ্যান চালায় 20 টাকা দিছে, ওর দিকে বক্তার খেয়ালই নেই। আপনি জানেন কার টাকায় জান্নাত পাবে? আপনি জানেন কি? আয় আয়, মরে গেলে জান্নাত, এ কথা সবাই বলতে পারে। রাখাল বলে, পথিক, আমি মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা আমি শুনে সুবহানাল্লাহ কব না। আমি হযরত ওমরকে এক নজর দেখব, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আমি যে ওমর। এই মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চিন্তা করে, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? যদি উমর বলে, ভাই শোন, তুই যে উমরকে দেখ পাচ্ছিস, আমি রে, এই কথা শোনার পরে রাখাল কি জন্যে? কারণ তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, এখন কি করি? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান।
বিশ্বাস হচ্ছে না তো? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। সব জায়গায় করবেন, বলে ঘরটার বাদ দেন তো, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। রাত 11:30 বাজতেছে, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট বলিস না তুই, ওমর এটা ডাইরেক্ট বলিস না। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ডাইরেক্ট বললে বিএনপি ভাই, জাতীয় পার্টি ভাই, অন্য ভাইরা বেজার হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ডাইরেক্ট বলিস না রে পাগলারা, ডাইরেক্ট বলিস কেন? আমি যৌমর, এ শোনেন, আমি যৌমর, এ কথা বলা মাত্র রাখাল বেহুশ হয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কি না? তো আল্লাহ সহজ পথ দেয়নি, ডাইরেক্ট মারা লাগবে কেন? আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মার দাও, হিকমত কৌশল করে বলো। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, খালি নেতাগিরি করলে হবে না, মসজিদের ইমামতি করাও লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। লিল্লাহে তাকবীর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের দিকে লক্ষ্য করলে দেখবা যে মানুষটি ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত উমর। কান্দো কেন? রাখাল বলতেছে কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। উমর ফারুক বললেন, বারান্দাত কেন পড়ো? বলে আমি একটা রাখাল। একটা রাখাল কোনোদিন মসজিদের মধ্যে ঢুকবার পারে? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী আছে, আর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আজকে আমি চেয়ারে বসে আছি, আমি দামি, আর আপনারা খেরত বসে আছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? আল্লাহর কোরআনের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ খান না কেন? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? সত্যি যদি উমরকে দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতে যে, ভাই আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? এই জন্যে এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? আসর, মাগরিব, এশা। আপনার বলেন তো এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরেই এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? ওয়াক্ত মানে সময়। রাখাল বলতেছে 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। এইগুলো কাজ কাম করতে গিয়ে, রাখালি করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, দেহের একটা ক্ষয় আছে না নাই? এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি যদি ঘুম পাড়ো তাহলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয়কে পুরা করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরবার চাও আর তোমার চোখত যদি ঘুম ধরে তখন কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরেই তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলতে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। আপনারা বলেন তো, মসজিদ যদি ঘুম পাড়বেন তার একটা দলিল নাই? দলিল থাকা লাগবে, কথা কর না কেন? দলিল থাকা লাগবে না?
আরে ঘুম পড়া তো দূরের কথা, ওরা সবাই নামাজ পড়ে বাড়ি চলে গেছে, কিন্তু 3 জন মুসল্লি জোহরের নামাজ পড়ে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, এরকে গল্প বন্ধ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কন। এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে কোনো গাল গল্প করার সুযোগ নাই। মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? জোরে বলেন কার? একটু মহব্বত করে কথা শোনা লাগবে। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? সবাই এক বাক্যে বলেন কোন নামাজ? এই ছেলেরা তোমরা যারা ফেসবুক চালাও, ফজরের আজানে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, অন্য 4 ওয়াক্ত আজানের মধ্যে নাই। সেই শব্দ তোমরা শুনবার পাও? এই যুবকদের আমি বলতেছি, শুনবার পাও? কিন্তু চেতন পাও না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজকে আমাদের যুবকেরা মসজিদে নাই, সব কয়টা বুড়া মসজিদের মধ্যে যায়। কারণ কি জানেন? সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে। চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন মসজিদ যে কাঁদতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দর থেকে লাভ নেই। এর যখন ঘুষের চাকরি আসলো তখন কান্দেনি যে রিটায়ার করছে আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। ইকার ঘুষ খাবার পারবি? সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে মসজিদে চেয়ার নিয়ে ঢুকছে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা মসজিদে যায় না, বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন মসজিদে চেয়ার নিয়ে ঢুকছে। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ কেন? জোরে কোন 27 গুণ কি জন্যে? কাতার সোজা হওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি তেড়া বেঁকে কাতার করে আপনি নামাজ পড়েন 1 গুণও সওয়াব হবে না। তাহলে কাতার সোজা করবার গেলে কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা চেয়ারে বসছে আর গোড়ালি কুটি। আপনারা বলেন তো এই লোকটা কি হেঁটে হেঁটে মসজিদে আইছে না খাটনিট করে নিয়ে আসা লাগছে? তো তুমি হেঁটে হেঁটে যদি মসজিদে আসো চেয়ারে বসলে কেন? এই জন্য 1 নম্বর কাতারে, 2 নম্বর কাতারে, 3 নম্বর কাতারে, 4 নম্বর কাতারে যদি কোনো চেয়ার আপনার দেখবার পান, 4 জন মুসল্লি যাবেন, 4 পাও ধরে কান্দত নেবেন। কান্দত লিয়া বারান্দা থুইয়া তারপরে যে কাতার সোজা করবেন। এইভাবে যদি চেয়ার পার্টিগুলো একবারে বের করে বারান্দার যাওয়া যায়, বাংলাদেশের কোনো মসজিদে আর চেয়ার ঢোকার সাহস পাবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়ানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? রাইট? আপনাকে থানা পাড়া চেয়ার নাই? 7-8 টাকায় একটাও থাকা চলবে না। যদি কোনো ব্যক্তি বলে হুজুর চেয়ার ছাড়া আমি নামাজ পড়বার পারি না, তোমার জামাতে পড়ো না, তুমি বাড়িতে পড়ো। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। সরকারি চাকরি করেছো, এখন বুড়া বয়সে তুমি বসে বসে সরকারের বেতন খাও, তোমার চাকরি করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে যারা নামাজ আদায় করেছো, বুড়া বয়সে তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। তুমি যেখানে নামাজ পড়বা আল্লাহ পেনশনের সওয়াব দিবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যৌবন বয়সে আড্ডাগুলি মেরে বুড়া বয়সে চেয়ার লিয়া যারা একটু জামাতে সওয়াব বেশি পাবে, এই সওয়াব থেকে তাদেরকে তুমি মাহরুম করতেছ। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায়? জোরে বলেন কোথায়? কিন্তু আজকে পড়বে মসজিদের ভিতরে সামনে কাতারে। নিয়ত হলো হযরত উমরকে 1 নজর দেখা।
এখন আপনারা বলেন, রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, তার ইচ্ছা মতো ঢুকলে হবে? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা মতো ঢুকতে গেলে কোন পায়ে? সবাই একটু জবান খুলে বলেন, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। এই দোয়া সম্পর্কে আপনারা জানেন? কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলে, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, আজকে ভিতরে ঢুকে আমি কি দেখতেছি? ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। যারা ইসলামের বারান্দায় আছে, যারা কিছুই বুঝবে না, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে এসপি সাহেব দাঁড়ায় দেখে একটা মুসল্লি হলে কাতার পুরো হবে, কিন্তু একজনই নাই। এসপি কয়কারের একটা মুসল্লি নাই। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে এটা বেড়ার কথা। মসজিদ থেকে যখন বার হব তখন আমি এসপি, তুই চৌকিদার, কিন্তু ভিতরের কথা অন্যটা। আয়। চৌকিদার ভয় আসবার চায় না। এসপি নিজে কাতার ছেড়ে দেয়, চৌকিদার হাত ধরে টানতে দেখে, তখন ভিতরে যাবার হাত ধরে টানে নিয়ে গেছে সামনে কাতারে। আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলতে, স্যার আপনার পায়ের গোড়া কিন্তু তেলতেলা, আমারটা ফাটা। এখন ফাটা তেলতেলা একত্র হয়ে যদি কিছু হয়, এসপি বলতেছে আমরা দুই ভাই তেলতেলা ফাটা একসঙ্গে করে কাতার সোজা করতে চাই। ধরে করার কথা ঠিক কিনা? চৌকিদার কান্দার কয়, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। ভিতরে চৌকিদার এসপি এক কাতার হয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাইরে খালি বাইর হলি, আমাকে চিনিস তুই কি? আমার এলাকাতে এক নেতা এরকম হুমকি মারছে, আমাকে চিনিস? আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গে সোতা করে দেবো রে। লোকটা দেখে ই তো আর দল ক্ষমতা আছে, বারে যে হুমকি দিল। বগুড়ার কথা বলতেছি। বগুড়া হলো বিএনপির ঘাঁটি, কিন্তু এই 15.5 বছর আওয়ামী লীগ যা কষ্ট দিতে ভাই, বগুড়াতে আপনারা শুনলে আশ্চর্য হবেন। একই বাড়িতে আওয়ামী লীগ বিএনপি, যাই বগুড়া বর্তমানে সভাপতি, ওর ভাই মোহন আবার আওয়ামী লীগের সভাপতি, একই বাড়ির দ্বারা এমন হুমকি মারছে, আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গে সোজা কর্ম। ওই হুমকি শুনে বাড়িতে এসে কান্দিচ্ছে। বউ বলে, কান্দো খেন? বলে, কান্দার কারণ হলো সকাল 10টায় আমার হাত পা ভাঙ্গে সোজা করবি। বউ কয়, তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি আর তুমি সন্ধ্যা রাত্রে কাঁদতেছো? এই দেশ কি মহের মুল্লুক হলো নাকি? এই দেশে কি কোনো বিচার নাই? গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী হাসিয়ার বলে, বিবি রে, যে আমাকে হাত পা ভাঙবার আছে ওই চেয়ারম্যানেরই লোক। বউ বলে, তাহলে বিচার হবে না? বলে, তুই বদরুল ইসলামের ওয়াজ শুনিসনি? বউকে কি ওয়াজ করছে? বলে, 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যাই দেখে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ আম খাই নাই, তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ আম পাড়ের বস্তা ভরায়, নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটা ওসর, বাপে ওসর, 15.5 বছর আমাদের বিচার দেওয়ার জায়গা ছিল না। জোরে করার কথা ঠিক করে? সব শালাই চোর, সব শালাই চোর। দেশের সমস্ত টাকা মারে ওরা বিদেশে পাঠিয়ে দিছে। আমাদের সিংড়ার একটা পলক ভাই, এই বুড়াগুলার সাথে যখন লিয়া যায়, বুঝলেন, সিংড়া নাট্যর নাম শোনেননি? ওই সিংড়ার একটা পলক, জনায়েত আহমদ পলক, একজন বুড়াকের সাথে লিয়া যায়। আমি তখন বলি, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। কারণ বুড়ারা দেখতে তো আমাদের জীবন শেষ, এই বুড়া বয়সে জেলের থাকলে আর কোনো সমস্যা নাই, কিন্তু এই পলক চিন্তাত পড়ে গেছে। এই জুয়ান বয়সে বউ চলে ছাড়িয়ে, আর বউ কিন্তু কেনারা সেই মজা মারতেছে ভাই রে।
কি চিন্তা করে দেখেন, এই দেশে বিচার ছিল না, বিচারক পর্যন্ত সবচাইতে বড় গাদ্দারি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষগুলো জেলখানায়, এই মানুষকে কয়েকবার ধরে নিয়ে গেছে, আমাকে ধরে নিয়ে গেছে 9 বার। আমাকে ধরে নিয়ে যে আমার আঙ্গুলের মধ্যে বাটাম দিয়ে আমার 2টা আঙ্গুল ভেঙে দিছে। ভালো মানুষগুলো জেলখানা আর খারাপ মানুষগুলো জামিন বাসে, এরা কোনোদিন বিচারক হতে পারে না। আল্লাহ বলেছেন, ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, কাউকে যখন বিচারকের আসনে বসানো হয় সে বিচারক না, মূল বিচারক হল আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল 2 রাকাত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। মনে বড় সাধনা, আজকে হযরত উমরকে এক নজর দেখতে চায়। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চিন্তা করতেছে, আমার জায়গাতে এটা কে বসে আছে? যেই জায়গায় হয়তো ওসমান গনি নামাজ পড়ে, এই জায়গাতে একজন বসে আছে, তার নাম কি? রাখাল। ওসমান গনি বলে, আমার জায়গাত কে রে? আসলে মসজিদের মধ্যে শুধু একজন ব্যক্তির জায়গা দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লির কোনো নির্দিষ্ট জায়গা আছে? কিন্তু আল্লাহ রাসূল করে দিছে যে আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। আমার উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না, আল্লাহ যতক্ষণ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কি বুঝলেন না তখন? জোরে কোন কে? কিন্তু আশা দেখে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের প্রতি শুক্রবারে শোনাই আল হায়াউন ওসমান, শোনাই না? আপনারা শোনেন না? 4টা সাহাবীর নাম যখন বলে তখন কিন্তু একটা করে ডিগ্রির কথা বলে। ওসমান গনি অত্যন্ত সরম এবং নরম। চিন্তা করতেছে, আমার জায়গার যখন কেউ বসে আছে, থাক দেখি তো তার পাশে ফাঁকা আছে কিনা। এসে দেখে রাখালের ডান পাশে ফাঁকা জায়গা। ওসমান গনি ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই আমার জায়গায় বসে আছে এই মালটাকে। কি আপনারা কোনোদিন কল্পনা করছিলেন যে ডক্টর ইউনূস এইভাবে এই ক্ষমতার চেয়ারত বসবে? এরকম কিন্তু কল্পনা করছিলেন? এই মালটা কে রে? বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে, ভারতকে পরোয়াই করেনি। ভারতের তালপুট্টি কেটে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। শহীদ জিয়াউর রহমান বলেছে, তোরা কে? তোদের দিকে পরোয়া নাই, বলে আমরা ভারত থেকে সব সাহায্য বন্ধ করে দেব। তিনি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে। ভারত কিছুই করতে পারে নাই। আর একটা বুড়া বয়সে আমাকে ডক্টর ইউনূস। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু দিন দিনই অন্যরকম হয়ে যাচ্ছে। আমি গত বছর ওয়াজ করছি, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওসমান গনি কয়বার তাকাছে? একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকায়, আপনারা বলেন তো ওই খুশি হবি না রাগ করবি? আপনাদের এলাকায় রাস্তা যখন ভ্যান নিয়ে যায়, তখন খেলে আপনি একবার তাকা দেখেন। আমার গাড়ির সাথে এক ভ্যানালার হুক বেজে যাবে, অটো ভ্যান পেয়ে ব্যাটারি পেয়ে, বুঝলেন এরা মনে পাইলট হয়ে গেছে। একটা রাস্তার থেকে ওঠার সময় দেখা লাগবে না যে একটা গাড়ি আসতেছে কিনা। আমার ড্রাইভারকে আমি বলে দিয়েছি, ভাই কোনো ভ্যান চালক যদি রাস্তা দিয়ে আসে, তুই মাটির টাকার নামে দেশ।
ওই চলে যাক। একটা ভ্যানালার হুক আমার গাড়ির সাথে এই বডির সাথে বাজা গেল। আমি খালি গ্লাস নামে তাকাছি, হুজুর কি ও গাড়ি চড়ে বেড়ান, ভ্যানালার পছন্দ হয় না? আমি কিছুই বলিনি, খালি তাকাছি। আয় আয় উই যে আমাকে দিল ভাই। আমি বললাম কোনো কিছু দরকার নেই, ড্রাইভারকে বললাম তুই চ। আপনার বলেন তো, আমার দিকে যদি আপনার সারা রাত টাকা থাকেন আমি কি রাগ করব? আমার ভাইয়ের দিকে আপনার সারা রাত টাকা থাকেন রাগ করবে? করবে না। কিন্তু ভ্যানালার দিকে একবার তাকানি খেপে দেবি। তিনবার ওসমান গনি সেই মাত্র তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। এত জোরে হুমকি মারছে, ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই কারণে তিনবার দেখেছি, কারণ আমার শরম বেশি। যাদের শরম বেশি তারা একভাবে দেখতে পারে না, দেখলেও সাথে সাথে তারা নজর নিচের দিকে করে। জোরে কোন ঠিক কি না? কতগুলা লোক দেখবেন বেহার মতন, এটা কার বউ রে? হায় হায়, ওই মানুষ না কুত্তে বোঝার উপায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হঠাৎ যদি কোনো বেপরদা নারী, কোনো সুন্দরী তোমার চোখে পড়ে, সঙ্গে সঙ্গে নজর তুমি নিচের দিকে করো, দ্বিতীয়বার আর তাকাবার পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে না, আজকে প্রথম দেখেছি। এদিনে পরপর তিনবার তাকাইছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমার রাখাল, আমি হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ, হুজুর এই হুজুরে কি ভাব? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালদের ভাষা একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু ছাগল মাঠে ময়দানে নিয়ে যান, আপনার গরু ছাগল যদি কারো আবাদ খাওয়ার যায়, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, ও বাবা গরু, আর ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো গরু কথা শুনবে? আর যদি বলে, এই গরু, আর এক ধাপ যদি সামনে পা তুলিস, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। দেখবেন আবার রাখালি করবার গেলে ভাষা নরম থাকলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। দেখেন, চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে যে গাভী আছে তার বয়স 50 পার হয়ে গেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। এটা রূপক অর্থ আমি বললাম, আসল অর্থ হলো 50 বছরের গাভী না, 50 বছরের আপনার বউ, 22 বছরের আড়িয়া না, 22 বছরের আপনার ছেলে, 17 বছরের বকনা না, 17 বছরের একটা মেয়ে। এখন আপনি বলেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, মাশাআল্লাহ, আপনার মতন ভাগ্যবান মানুষ কে আছে? কিন্তু সামনে কাতারে এশার নামাজ পড়ে বাড়ির যেই গেছেন, দরজার থেকে শুনতেছেন আপনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, হরি 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 লোলো 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 লোলো। কে? আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজে। যাই দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনি বলেন, আপনি সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি স্টার জলসা জি বাংলা দেখে ভারতের, জোরে বলেন কার? তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? আস্তে করে কাছে বসে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আগে টিভি বন্ধ করবেন। টিভি বন্ধ করে বলবেন, বিবি তুমি জানো 450 বছর, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, ধরে কোন আছে না নাই? কিন্তু মুসলমানের কলিজা মসজিদ ভাঙ্গা যেই ভারত রাম মন্দির তৈরি করলো, সেই ভারতের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের ঘরে চলতে পারে না। আজ থেকে ভারতকে বয়কট করলাম, ধরে কোন কথা ঠিক কিনা? যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট ভারত, আরো জোরে বলেন। আপনারা খালি একলাই বলতেছেন না, এই যে মিডিয়ার মাধ্যমে
সারা পৃথিবী জানতে পারছে ফরিদপুর থানাপাড়া আল্লাহর বান্দারা ভারতকে বয়কট করছে। এখন ভারত যদি কিছু না দেয়, ভারত বলেছিল পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। আপনার বলেন তো এরা বন্ধ করার পরে দাম কমিয়েছে না বাড়িছে? তার মানে বোঝা গেল আমরা তখন ভারতের দিকে খেয়াল নাই, আমাদের খেয়াল কার দিকে? আল্লাহকে আমার দিকে খেয়াল কর। ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন আপনার বউ বলতেছে, স্বামী গো ভারত যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা তো আমি জানি না। আজকে যখন জানলাম আমি নিজেও ভারত বয়কট করলাম। আপনার 22 বছরের ছেলে, আপনি সামনে কাতারে ফজরের নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলের খবর কি? 22 বছরের ছেলের খবর কি? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, ছেলের মাথাও নাই, পাও নাই। মানে যেই ফজরের আজান শুনিছে ওই আজান শুনবে না দেখে ল্যাপ মাথার উপর দিচ্ছে। এখন ল্যাপ মাথার উপর দিলে পায়ের খবর কি? পাও যে বার হয়ে যাবি, ওই পাও টানে না ভিতরে আছে। বাবা জানলাতে তাকায় দেখে মানে চাউলের বস্তা ঢাকা। কেরে পাও নাই, মাথাও নাই, আমার ছেলে গেল কোথায়? আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপচুপ করে ভিতরে ঢুকে খালি ল্যাপ টান দেবেন, ল্যাপ টান দিয়ে দেখবেন আপনার ল্যাপের ভিতরে ছেলের সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার বলেন ফজরের আজান শুনে আপনার ছেলে যদি কুকুরের মতন শুয়ে থাকে তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার মেয়েটা 17 বছর বয়স, মেয়েটা হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, বাবা হিসাবে আপনার রাখালি করার দায়িত্ব আছে। কথা কয় না? আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে নবীর মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী ঘর থেকে বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কানলেন, সেই ছুরি ফাইলা দিলাম, পকেটে কান ঢুকাইলেন। রাসূল বলে, ফাতেমা শুধু চুরি নয় মা, আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে আইছে, নবী বললেন, একদিন তোর নাকে ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা কোনোদিন আপনাদের মেয়েদের কাছে ওয়াজ করছেন? তো নবী করছে নবীর মেয়ের কাছে, আর আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা ফরিদপুর ঘুরতেছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? জোরে করে আছে। ওসমান গনি মুচকি মুচকি হেসে রাখালের পাশে বসে বলতে, তো ভাইজান আপনাকে কোনোদিন তো সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, ভাই আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধু দেখার জন্যে, দেখা হয়ে যাবে আমি চলে যাব, কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজের মজা আছে, সামনে কাতারে নাই। ওসমান গনি বলে, বারান্দাত মজা আছে, সামনে কাতারে নেই কেন? বলে, বারান্দার শেষে এসে আগে যাওয়া যায়। বারান্দার কাম হলো শেষে আসো আগে যাও। কিন্তু এই জায়গা কত কষ্ট করে ঢুকছি ভাই, এর থেকে বাড়াতে যে কি কষ্ট হবে। এই জন্য আজকের দিন খালি দেখার জন্য আইছি, আগামীকাল থেকে আর আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকের দিন আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখালকে কি কইলা? ওসমান গনি বলতেছে, আজকের দিনে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি কান্দের বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, ওসমান দেখতে আসে কাকে? এ কথা কে বলেছে? আল্লাহর নবী, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই, আর আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, চিন্তা বাদ দে, আমার হাত ধর, আমার হাত ধর। ওসমান গনিকে বলতেছে যে আমি নিজেও দেখবো, তোকেও দেখায় দিব। যে রাখাল কইছে নিজেও দেখবো, তোকেই দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই আল্লাহু আকবার বললেন না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? যারা ইমানদার বান্দারা, যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও। সত্যবাদী কারা? এই সত্যবাদী কারা? সত্যবাদী তারা যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য পথে মানুষকে নিয়ে চলতে চায়, এরাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কি না? ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতাই আমি দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে, আমাকেও দেখবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, জামাত বোঝেন না, যেই মাত্র জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে। মুয়াজ্জিন দাঁড়িয়ে আকামত দিচ্ছে। জোরে কোন কি দিচ্ছে? আপনারা বলেন তো, আকামতের সময় বসে থাকবেন না দাঁড়াবেন? জোরে বলেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় ওসমান গনি রাখালের সঙ্গে দাঁড়াইছে। এখন পর্যন্ত ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক কোন দিক দিয়ে ঢুকতেছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাব কাছে একটা ছোট্ট দরজা থাকবে, ওই দরজার ওই পারে রেস্টরুম থাকবে। যখনই মুয়াজ্জিন আকামত দেবে, সঙ্গে সঙ্গে ওই রেস্টরুম থেকে ইমাম সাহেব দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ খান্না ঘর। কারণ ভাইরে, আমার মতন একটা পাংশা বক্তা টেজর থেকে আমি কিন্তু ওয়াজ শেষ করে নামি না। ওয়াজ শেষ করে 2-4 মিনিট বসে থাকি। কারণ কি জানেন? যে লোকগুলো যখন সব চলে যাবি, তারপর আমি নামবো। এরা যে হাতও চাপা দেয়, বুঝলেন? প্রত্যেকটা লোক মনে করে জীবনের শেষ মুসাফাজ হুজুরের সাথে কর্ম, এই ধরে এরকম দেখাট। এখন মনে করেন আমার হাত একটা, আর আপনাকে সবার যদি একটা করে চাপ দেন, তাহলে এই হাতের কি হবে? রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সেই উমর যদি দরজা দিয়া মেহরাবতায় সর যায়, প্রত্যেকটা সাহাবী যদি একটা করে মুসাফা করে, হাতের সাইজটা কি হবে চিন্তা করে দেখেন তো। এই জন্য ইমাম মানে শুধু ইমাম না, ইমাম মানে হলো ওই এলাকার নেতা। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাত, ডান হাত ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি বারবার, কে রে? এটাই তো আমাকে বলো, উমরকে যদি দেখবার চাও, তাহলে মসজিদের সামনে কাতারে যাও। তোমার লোক দেখ পারে সেই মালিক। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান রাখালের হাত ছাড়ে দিয়ে বলতে, ভাইজান ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে মুসল্লি লোকমা দেয়। ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়। এখনো আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না মিয়া, আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালের হাত হেঁচকাতে টান, এই পাগল, তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে লোকটা তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন পাগল হইয়া কান্দে। আমি বারান্দায় নামাজ পড়তে চাই,
আমি একজন মূর্খ মানুষ, বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কিন্তু দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেয়া বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবে ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে ওই প্রতীককে যদি দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহ আকবার লোকমা দিব। ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লে বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, মসজিদের মধ্যে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া জব করা মুরগির মতন ছটফট করার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় বলে, এই কে রে? এই মেহরাবের মধ্যে কে ঢুকলো? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কে রে? সবাই জানে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। জোরে বলেন, কয়দিন যায় না? নবীর পরে কে নবী হওয়ার যোগ্যতা রাখে সে হলো ওমর। আর এই বেটা কি বলতেছে? তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, কে রে? সবাই যখন চিল্লে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে, একবার না, দুইবার না, 100 বার আপনাকে মানি। যদি আমাকে মানো তাহলে চিল্লা চিল্লি বন্ধ করে দাও। সবাই যখন জবান বন্ধ করছে, ওমর ফারুক আফসোস করে বললেন, যেই লোক আমাকে তওবা পড়াইছে, যেই লোক আমাকে মুনাফিক কইছে, যেই লোক আমাকে ভণ্ড কইছে, তোমরা কি এর বিচার দেখবার চাও? আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আমারে তওবা পড়াইছে, অবশ্যই এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার দেখছেন? ওমর ফারুক বললেন, এই লোকটার আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সমস্ত সাহাবীরা দুই হাত তুলে বললেন, আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে একটু ধৈর্য ধরা লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে, কারণ আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে, তখন আগে বিচার না আগে নামাজ। জোরে বলেন, আগে বিচার না আগে নামাজ। সমস্ত সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আজকে ফজরের জামাত শেষ হলেই আমরা বিচার দেখব। ওমর ফারুক বললেন, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। সাহাবীরা বিচার দেখার জন্য সবাই মসজিদের মধ্যে বসে থাকবেন। আপনারা আজকে এই সময় আল্লাহর কোরআনের বিচার নিজের চোখে দেখতে পাবেন। কারা কারা দেখবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, সবাই আমরা আল্লাহর কোরআনের বিচার দেখব। কিন্তু ফজরের নামাজ পড়াতে ওমর ফারুকের কম পক্ষে 10 মিনিট লাগবে। এটা হামাকের নামাজ না, ওমর ফারুক পড়াবে, সময় একটু বেশি লাগবে না? কথা কর, লাগবে কি লাগবে না? কয় মিনিট? এই 10 মিনিট যারা হাত তুলছেন, তারা যদি আপনারা চলে যান এই 10 মিনিটের মধ্যে, তাহলে বুঝবেন আমার এই ভাইয়ের কথা ঠিক, মানে কথার সাথে কামের মিল নেই। এখন আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবো, বলেননি? আপনারা বলেননি? কথা বলেন, বলেন নাই? এই মুরব্বী আবার মাঝখানে ঘুরতেছে, কারে কি খবর বারে? ও লাঠি নিয়ে ঘুরতেছে। যারা দুই হাত তুলেছেন 10টা মিনিট শয়তান যেন আপনাদেরকে নড়াবার না পারে, তারাই শুধু নড়বেন। আমি এতিমখানা মাদ্রাসার জন্য 100 কয়টা ছাত্র আছে এখানে? 150 জন ছাত্র এখানে পড়ে। এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে আপনাদের। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে মাত্র 120টা
সবার কাছে আমি চাচ্ছি না, যার পকেটে 500 টাকা আছে, সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন দেওয়ার নিয়তে উঠবেন, ওর দেখা দেখে যত মানুষ দিবে প্রত্যেকটা লোকের একটা দানের অংশ সওয়াব পাবেন। মাশাআল্লাহ, আমার ভাই উঠছে। যারা একটু আশা লাগবে বাদান, একটু ভাইকে আশা, আপনারা কেউ লড়বেন না, আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা যে যা পারবেন দিবেন। আর 120 জনের কাছে আমি আল্লাহর কোরআন শরীফ চাই, যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রোহের মাগফিরাতে একটা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। সর্বোত্তম আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা ওয়াজাতা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। এত বছর পরে এসে আমার কলজা ভরে গেছে, এখন রাত 12:20 বাজতেছে, অথচ আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজতেছে, এরকম একটা ভাব আপনাদের দিছেন। তো আমার হাতত দিবেন না, 120টা হওয়া লাগবি তো, এ কুটি গেল রে। আল্লাহ তোমার আর এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, ওনাকে 500 টাকা ফেরত দেওয়া লাগবে তো। ধর আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 1000ই 2টা কোরআন শরীফ বাবদ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, আল্লাহ কবুল করেন। এক ভাই নড়বেন না, যিনি যেখানে বসে আছেন 2 হাত তোলা, আল্লাহ দেখাইছেন, কোরআনের বিচার আপনারা দেখবেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500। আল্লাহ তোমার বান্দারা টাকা দেওয়ার জন্য লাইন ধরে দান করতেছে। আল্লাহ যারা যেই নিয়তে কোরআন শরীফ বাবদ দান করে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1500 টাকা দান করেছে 3টা শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। জি, বাপ মা মারা গেছে, বাপ মার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন দান করেছে 500 টাকা, আর একজন দান করেছে আল্লাহ 100 টাকা যা ছিল সেইটাই দান করে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান একজনে নড়বেন না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। কারণ দুনিয়াতে বহু বিচার শুনেছেন, দেখেছেন, আজকে নিজের চোখে দেখে যান।